হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। তো আমি এই মুহূর্তে চলে এসেছি ক্ষীরগ্রামের মা জোগাদ্দা মন্দিরে। আর এই মন্দিরের কাহিনী তোমরা শুনে নাও। এই ক্ষীরগ্রাম নামটির সাথে জড়িয়ে রয়েছে একটি প্রাচীন পৌরাণিক কাহিনী। দেবতারা চেয়েছিলেন অমরত্ব লাভ করতে। তাই ব্রহ্মার পরামর্শে দেবতারা ক্ষীরোদ সাগরে অবস্থিত মন্দর পর্বত মন্থন করে অমৃত লাভের পরিকল্পনা করেন। কিন্তু সমুদ্র মন্থন করতে গিয়ে উঠে এসেছিল হলাহল নামক এক ভয়ানক বিষ, যে বিষের প্রভাবে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যেতে বসল। তখন মহাদেব শিব সেই বিষ পান করে সৃষ্টিকে রক্ষা করলেন। কিন্তু সেই বিষের তীব্রতায় শিবের কণ্ঠ নীল হয়ে যায়, তাই তার নাম হয় নীলকণ্ঠ। এরপর যখন সেই তীব্র বিষের জ্বালায় শিবের কণ্ঠসহ সমস্ত শরীর জ্বলতে শুরু করল, তখন তারারূপী দেবী মাতৃবেশে শিবকে নিজ স্তন্য দুগ্ধ দান করে বিষের জ্বালা থেকে মুক্তি দেন। আমরা জানি দুধের আরেক নাম ক্ষীর। বিষের জ্বালা থেকে মুক্ত নীলকণ্ঠ দেবীর দুগ্ধ পান করে হন ক্ষীরকণ্ঠ। জনপদ এখানে ক্ষীরগ্রাম নামে ভৈরব প্রসিদ্ধি লাভ করেছে, ক্ষীরখণ্ডক নামে পরিচিত। সেই থেকেই অনুমান করা হয় ইতিহাসের সরণি বেয়ে এই মুহূর্তে আমি চলে এসেছি ভারতবর্ষের অন্যতম সতীপীঠ যোগাদ্দা মাতার মন্দিরে। এখানে দেবী যোগাদ্দা বা যুগাদ্দা নামে পরিচিত। ভৈরব হলেন ক্ষীরখণ্ডক। এর ইতিহাস জানতে হলে আমাদেরকে পাড়ি দিতে হবে সেই ত্রেতা যুগে। তখন লঙ্কায় চলছে ভয়ঙ্কর রাম রাবণের যুদ্ধ। কীর্তিবাসী রামায়ণ অনুযায়ী রাবণের ছেলে মহি রাবণের আরাধ্য দেবী ভদ্রকালী তথা এই যোগাদ্দা মাতা থাকতেন পাতালে। আর নররক্ত পিপাসু এই দেবীর সামনে দেয়া হতো নরবলি। একসময় মহি রাবণ মায়া বলে রাম লক্ষ্মণকে হরণ করে পাতালে নিয়ে গিয়ে এই দেবীর সামনে বলি দিতে মনস্থ করেন। কিন্তু তার সেই উদ্দেশ্য সফল হয়নি। হনুমান সুকৌশলে মহি রাবণকে বধ করে রাম লক্ষ্মণকে উদ্ধারপূর্বক তার দুই কাঁধে বসিয়ে চলে আসার সময় পশ্চাতে শুনতে পেলেন দেবী ভদ্রকালীর দৈববাণী। বৎস হনুমান, এই পাতাল পুরীতে আমাকে একাকী রেখে তুমি কোথায় চললে? এখানে কে আর মম করিবে পূজন? রাক্ষসের দেবতা আমি, জানে সর্বজন। দেবীর এই বাক্যে হনুমান মহা আনন্দে তাকে মাথায় তুলে নিলেন আর তার আরাধ্য রাম লক্ষ্মণকে দুই কাঁধে বসিয়ে পাতাল হইতে হনু গমন করিল, ক্ষীরগ্রামে আসি তথা দেবীরে স্থাপিল। পণ্ডিত রঘুনন্দন গোস্বামী বিরচিত পরম ভাগবতে উক্ত পংক্তির উল্লেখ রয়েছে। বলা হয় সেই থেকেই বর্ধমানের এই ক্ষীরগ্রামে দেবী ভদ্রকালীর অধিষ্ঠান। পরে দেবীর নাম বদলে হয় যুগাদ্দা। বর্ধমানের এই ক্ষীরগ্রাম হল 51 সতীপীঠের অন্যতম। বলা হয় এখানে দেবীর ডান পায়ের বুড়ো আঙ্গুল পতিত হয়েছিল। অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি রায়গুণাকর ভারতচন্দ্র তাঁর অন্নদামঙ্গল কাব্যে বলেছেন, ক্ষীরগ্রামে ডানিপার অঙ্গুষ্ট বৈভব, যুগাদ্দা দেবতা ক্ষীরখণ্ডক ভৈরব। কীর্তিবাসী রামায়ণ অনুযায়ী হনুমান দেবী যুগাদ্দাকে এই ক্ষীরগ্রামে স্থাপন করার পর কথিত আছে হরিদত্ত নামে এক রাজাকে দেবী স্বপ্নে এসে বলেন মহা ধুমধাম করে তার পুজোর প্রচলন করতে, আর প্রত্যেক পুজোয় একটি করে নরবলি দিতেই হবে, নচেত দেবীর রোষানলে হরিদত্তের রাজ্য ধ্বংস হয়ে যাবে। দেবীর এই আদেশ শুনে ক্ষীরগ্রামে নেমে এলো শোকের ছায়া। অধিবাসীরা ভয়ে যে যেদিকে পারল পালিয়ে গেল। আর এদিকে শক্তিভক্ত রাজা হরিদত্ত 7 দিনে
তার 7 ছেলেকে বলি দিয়ে দেবীর স্বপ্নাদেশ পালন করলেন। এরপর একদিন এলো মন্দিরের পুরোহিতের একমাত্র ছেলের নরবলির পালা। ফলস্বরূপ পূজারী ব্রাহ্মণ সপরিবারে ছেলেকে নিয়ে পালানোর সময় পথমধ্যে দেবী যুগাদ্দা এক ব্রাহ্মণ কন্যার বেশে পুরোহিতকে আশ্বাস দিয়ে বললেন, ব্রাহ্মণ, তুমি নিজ গৃহে ফিরে যাও। আমি আজ রাত্রিতে রাজাকে প্রত্যাদেশ করিব যে কল্ল হইতে নরবলি রহিত হইবে। দেবীর আশ্বাসে সেই ব্রাহ্মণ পুরোহিত বাড়ি ফিরে এলেন। আর ঠিক তার পরদিনই রাজা দেবীর প্রত্যাদেশ মতো নরবলি তুলে দিলেন। সেই থেকেই ক্ষীরগ্রামে নরবলির পরিবর্তে চালু হল মহিষ বলি, আর দেবী হয়ে উঠলেন মহিষ মর্দিনী। পরবর্তীকালে কোনোভাবে সেই প্রাচীন যুগাদ্দার মূর্তিটি হারিয়ে গেলে বর্ধমানের মহারাজ কীর্তিচন্দ্র তৎকালীন দাঁইহাটের বিখ্যাত শিল্পী নবীনচন্দ্র ভাস্করকে পুরাতন মূর্তির অনুরূপ একটি মূর্তি নির্মাণের আদেশ দেন, আর সেই মতো তৈরি হল দশভুজা মহিষ মর্দিনীর মূর্তি। এর মধ্যে ঘটে গেল একটি অলৌকিক ঘটনা। কয়েক বছর আগে ক্ষীরদিঘি সংস্কার করতে গিয়ে পাওয়া গেল হারিয়ে যাওয়া পুরাতন যুগাদ্দা মায়ের মূর্তিটি পাওয়ার আনন্দে পার্শ্ববর্তী গ্রামবাসীদের অর্থ সাহায্যে গড়ে উঠল সম্পূর্ণ আলাদা এই মন্দিরটি। আর মন্দির লাগোয়া এই ক্ষীরদিঘির জলে দেবীর বাস সারা বছর। ক্ষীরগ্রামে যুগাদ্দা মাতার মন্দিরে এসে দুপুরের ভোগ ও রাতে থাকার জন্য এই নম্বরে যোগাযোগ করে নেবেন। এছাড়াও ডেসক্রিপশনে আরেকটি ফোন নাম্বার দেওয়া রইল, সেখানেও যোগাযোগ করতে পারেন। ধামাচ নামে একটি দীর্ঘায়তন দিঘি আছে। একদিন সেই দিঘির ঘাটে একটি অসামান্য রূপ ও লাবণ্যময়ী বালিকা একাকিনী স্নান করছিলেন। এমন সময় ভানুদত্ত নামক জনৈক এক শঙ্খ বণিক সেই পথ দিয়ে যাচ্ছিল। ভানুদত্তকে দেখে সেই বালিকা তার হাতে শাঁখা পরার ইচ্ছা ব্যক্ত করল আর বললে, আমি যোগাদ্দার পূজারী ব্রাহ্মণের কন্যা, আমাকে শাঁখা পরিয়ে তুমি আমাদের বাড়িতে গিয়ে বলবে, গম্ভীরের কোলঙ্গিতে 5 টঙ্কা আছে, শাঁখা দিয়া লবে গিয়া জনকের কাছে। এরপর শাঁখারি নিঃশঙ্ক মনে শঙ্খেশ্বরীকে শাঁখা পরিয়ে গ্রামে গিয়ে পূজারী ব্রাহ্মণকে বললেন, ঠাকুর, তোমার কন্যা ধামাচের ঘাটে আমার নিকট শাঁখা পরে গম্ভীরের কোলঙ্গিতে যে 5 টাকা আছে তাহা আমাকে নিতে বললে। ব্রাহ্মণ শুনে অবাক, বললেন, আমার তো কোনো মেয়ে নেই, তবে কে শাঁখা পড়ল? তারপর টাকার খোঁজে কোলঙ্গি সন্ধানে গিয়ে দেখল সত্যি সেখানে 5 টাকা রয়েছে। ব্রাহ্মণ তখন বুঝতে পারল ওই কন্যা আসলে আর কেউ নয়, স্বয়ং কন্যারূপিণী যোগমায়া যোগাদ্দা। তখন ব্রাহ্মণের 2 চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুধারা। তিনি আবেগপ্লুত হয়ে শাঁখারিকে জড়িয়ে ধরলেন আর বললেন, আয় ভাই, এই যোগাদ্দা স্পর্শিত পবিত্র দেহ স্পর্শ করে আমার এই পাপ ও দেহ পবিত্র করি। এরপর ওই ব্রাহ্মণ শাঁখারিকে নিয়ে ধামাচের ঘাটে উপস্থিত হলেন। তারপর গগন বিদীর্ণ করে মা মা শব্দে ডাকতে লাগলেন আর বললেন, পাষাণ নন্দিনী, তোর দর্শন বঞ্চিত হইয়া এই ঘাটে আমি প্রাণ ত্যাগ করিব। এরপর ব্রাহ্মণ নিজেকে হত্যায় উদ্যত হলে ভগবতী যোগাদ্দা দিঘির জল থেকে তার শাঁখা পরা 2 হাত প্রসারিত করে ব্রাহ্মণকে দর্শন দিলেন। ব্রাহ্মণ তাতেই প্রসন্ন হলেন। আর সেই থেকে শঙ্খ বণিকের বংশধরগণ আজও যোগাদ্দা মায়ের পুজোয় বিনামূল্যে শঙ্খ প্রদান করেন, যে রীতি আজও চলছে। দেখতে দেখতে ক্ষীরগ্রামে এই সমস্ত সতীপীঠ জুড়ে নেমে এলো রাতের অন্ধকার।
ঘড়িতে এখন সময় 10:30। পার্শ্ববর্তী শ্মশান সংলগ্ন জঙ্গল থেকে শিয়ালের ডাক আর পেঁচার আত্মচিৎকারে এই নিস্তব্ধ গ্রামটি যেন এক শ্মশান ভূমিতে পরিণত হয়েছে। বর্ধমানের এই পবিত্র গ্রামে দেবী যুগাদ্দার বাস, তার প্রমাণও আছে। দেখাবো আপনাদেরকে কাল সকালে। পূজারী যখন এই পুরাতন মন্দিরের দরজা খোলেন, তখন দেবী যুগাদ্দার এই বিছানা দেখলে বোঝা যায় রাত্রে এখানে কেউ শুয়েছিলেন। অথচ প্রত্যেক দিন আরতির শেষে পূজারী বিছানা পরিপাটি করে সাজিয়ে রেখে মন্দিরের দরজা বন্ধ করে চলে যান। প্রথমে মন্দির খোলার সময় আপনি যদি যান, তাহলে এই আশ্চর্য ঘটনা নিজেও প্রত্যক্ষ করতে পারবেন, যা আজও ঘটে। দ্বিতীয় আরেকটি প্রচলিত কাহিনী আপনাদেরকে বলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। মন্দির গৃহের দেয়াল ঘেঁষে একটি বেদি রয়েছে, আর তার মাঝখানে রয়েছে একটি সুড়ঙ্গ। জানা গিয়েছে আগে এই সুড়ঙ্গের মুখটি অনেক বড় ছিল, আর সাধকেরা এখানে সাধনা করতে এসে সুড়ঙ্গ পথে ঝাঁপ দিয়ে পরম মুক্তির আশায় প্রাণ বিসর্জন দিতেন। তাই বারংবার ঘটে যাওয়া এই দুর্ঘটনা রোধ করতে রাজার নির্দেশে এই সুড়ঙ্গের মুখটি ছোট করে দেওয়া হয়। 1965-66 খ্রিস্টাব্দে এই সুড়ঙ্গের গভীরতা মাপার চেষ্টা করা হয়েছিল। তাতে বোঝা যায় এই সুড়ঙ্গ অত্যন্ত গভীর ও নিচে আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়েছে। বলা হয় এই সুড়ঙ্গের ভেতরে একই সাথে বাস করে একটি গোখরো সাপ আর একটি ব্যাঙ। অনেকেই দেখেছেন বহুবার, দুজনকেই রক্তবর্ণ সিঁদুর মাখা অবস্থায়। তো বন্ধুরা, আজকের প্রতিবেদন কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। তো যারা আসতে চান, তো ফার্স্ট কমেন্টের লিঙ্ক আছে, তো দেখে নেবেন। তো নেক্সট ভিডিওর জন্য খুব তাড়াতাড়ি আসছে। টাটা, বাই।